হুড্ডা এই 7 সমুদ্রের ভিতরে যদি আপনার একটু থুতু মারে 7 সমুদ্রের পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন এই জান্নাতে হুরের ঠুডের মধ্যে যে থুতুটা আইব এইটা যদি নদীর মধ্যে মাইরা দেয় 7 সমুদ্রের পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যাইব। এই জান্নাতি হুরের ঠুডের মধ্যে যদি যুবক তুমি ঠুটটা লাগাও কেমন মজা হইব, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। চাও কি চাও না? মজা লাগবো কি লাগবো না? এই জান্নাতি হুরের 40 বছর পর্যন্ত আপনার সামনে নাচবো। আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনছে, সৎ কাজ করছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস মেহমানদারি হিসাবে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা গো, জান্নাতুল ফেরদাউস এটা কেমন জান্নাত? আল্লাহ তাআলার 8টা জান্নাত। কয়টা জান্নাত? সবাইকে শুনবেন ইনশাআল্লাহ। কয়টা জান্নাত? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুলদ, জান্নাতুল মাওয়া, জান্নাতুল দারুল কারার, জান্নাতুল মাকাম, জান্নাতুল দারুস সালাম। সুবহানাল্লাহ বলেন না? কয়টা জান্নাত গো? এর মধ্যে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস ছোট না বড়? অন্যান্য জান্নাতগুলি আল্লাহ তাআলা নির্মাণ করছে একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা নির্মাণ করছে ইয়াকুত পাথর দিয়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউস যাইবেন যে এটা কথা নি বড় একটু বুঝার লাগতো না? বুঝবেন? কয়েলতাম রেডি আছেন ইনশাল্লাহ? সবাই একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও। সবাই বলেন আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও। জান্নাতে যাইবেন ইনশাল্লাহ তো? এই জান্নাতটা যে যাইবেন, এই জান্নাতটা কত বড় আল্লাহ কাদের জন্য রাখছে চিন্তা করে দেখেন। যারা আমল করব, ঈমান আনবো, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা এই জান্নাতটা এত বড়, কত বড় জানেন? এই জান্নাতটার মধ্যে আল্লাহ তাআলা 100 দরজা রাখছে। সুবহানাল্লাহ। একটা দরজা, এই দরজা থেকে এই দরজাতে একটা দূরত্ব আছে না? কয় ফুট হইব? 5 ফুট 7 ফুট না? আর জান্নাতুল ফেরদাউসের এক দরজার থেকে আর এক দরজার দূরত্ব হইল জমিন থেকে আসমান পর্যন্ত। কোন থেকে? এক দরজার দূরত্ব যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, একদম শুধুই তো শুধু না? তাহলে 100 দরজা। কয়শো দরজা? 100 দরজা। এই 100 দরজা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ভিতরে দিয়েছে। এই জান্নাতুল ফেরদাউসের দরজা যদি একটা দরজা থেকে আরেকটা দরজা এই জমিন থেকে আসমান পর্যন্ত হয়, তাহলে আল্লাহ তাআলার পুরা জান্নাতটা কত বড়। গোয়াইছেন নাকি? সুবহানাল্লাহ কইতেন না? এত জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জান্নাতে যাইতে হইলে আপনার আমার কিছু আমল করতে হইব। কি করতে হইব? আমল করতে হইব। যুবক তোমরা কোথায় আছো? যুবতী আমার বোনেরা তোমরা কোথায় আছো? পর্দার আড়ালের মা ও বোনেরা তোমরা কোথায় আছো? আজকে নজরুল ভাইয়ের এই মাদ্রাসার মধ্যে ইসলামী একটা সম্মেলন হইতেছে। এক একটা কথার বিনিময়ে 1 বছর করে নফল নামাজের সব হইতেছে। যারাই শুনতেছে তারাই সব পাইতেছে। এই মাহফিলও শেষ হয়ে যাইব, আল্লাহ ফেরেশতারা ডাক্কা কইব, ও আমার ফেরেশতারা এই মাহফিলে যারা যারা আইছিল আমি সবাই মাফ করে দিলাম। তাইলে ভালো হইলো না খারাপ হইলো?
সেই জান্নাতের ভিতরে যুবক তোমরা যাইবা। এই জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত রাখছে, যেই জান্নাতের কথা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তিনি তার তাফসিরের কিতাবের ভিতরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনিয়া এই জান্নাতটা এত বড় যে এক একটা দরজা আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব 100 দরজা আছে। এই জান্নাতটার ভিতরে এমন কোনো নাজ নিয়ামত নাইকা যেইটার ভিতরে মানুষ আগ্রহী না হবে, মোহাব্বত বাড়াইবে। এই জান্নাতের ভিতরে খালিদিনা ফিহা, যারা নেক আমল করবে, সৎ আমল করবে, খালিদিনা ফিহা, সেখানে তারা প্রবেশ করবে আবাদুল আবাদ, চিরকালের জন্য, অনন্তকালের জন্য। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেই জান্নাত থেকে বাহির হইতে। আচ্ছা, মামুর বাড়ি যদি যান, নানির বাড়ি যদি যান, অনেক আদর করে না, পর আইতে মন চা না, আম্মাই ফোন দেয়, ছোটবেলা গেছিলাম, কত স্কুল তো খোলা হয়ে গেছে, ওনা আসনে লাগিয়া যে সুন্দর সুন্দর খাবার পাইতেছে আর গুইরা খাইতেছি, মজা লাগতেছে না? আইবার কি মনটা চা, আর দুদিন পর আয়াম তো স্কুলটা খোলা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আয়া পড়তেছি, কিন্তু মনটা চাইতেছে না আইবার লাগিয়া। এই জান্নাতের ভিতরেও খালিদিনা ফিহা, যারা ঢুকবো লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা বাইরে হইতে চাইব না। কেন লাগিয়া? এই জান্নাতের ভিতরে কোনো রকমের ক্লান্তি নাই, কষ্ট নাই, কোনো রকমের আপনার শরীরের মাতলামি ভাব নাই। আপনার এই জান্নাতের ভিতরে সর্ব ধরনের অতিথিশালা, যা কিছু তোমার প্রয়োজন সব কিছু তোমার আছে। তুমি এখানে থাকতে গেলে চাইতে তোমার দেরি হইব, পাইতে দেরি হইতো না, তোমার কইতে দেরি হইব, আসতে দেরি হইব না। তো পাইলেই কইতাছি, চাইলেই কইতাছি, আইতাছে আর খাইতাছি, তাইলে কে বাইরে যেমন ছা। তাহলে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার তাফসিরের কিতাবের ভিতরে বলেন, এই জান্নাত থেকে তারা সব কিছু নাজ নিয়ামত পায়া তারা বাইর হইতে চাইব না, এখান থেকে চাইতেও চাইব না। এইটা হলো সবচাইতে সুখের জায়গা। আপনারা রাজি আছে তো ইনশাআল্লাহ? এখন যুবক, তুমি জান্নাতে যাইবা, সেই জান্নাতের ভিতরে তোমাকে সুন্দর সুন্দর হুর দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুর কি যুবক তোমরা পাইতে চাও? হুরটা জানি কেমন, হুর জানি কেমন সুন্দর, তার আচার আচরণ কেমন। ভাই দুস্থ বুজুর্গ, ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার সমতুল্য আমার বোনেরা, তোমরা যারা পর্দার আড়ালে আছো, এখনো যুবক যারা মাহফিলে আসতে পারো নাই, সেই জান্নাতের তোমরা নাজ নিয়ামত বুক করতে পারবে না। যারা জান্নাতের নাজ নিয়ামত বুক করতে চায়, এখনো সময় আছে, জান্নাত প্যান্ডেলের ভিতরে চলে আসো। সেই জান্নাতের ভিতরে হুর থাকবো, জান্নাতের ভিতরে একটা লাইট জ্বালায় থাকবে, এরকম সুবহানাল্লাহ দেন না? এই লাইটটা এত আলো দিব, এত আলো দিব, যে আলোর কারণে সব জান্নাতবাসীরা বলতে থাকবো, এই আলো করতে আইলো। সুবহানাল্লাহ দেন না? সবাই খুঁজতে 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 এক পর্যায়ে দেখবো কি জানেন, এই জান্নাতের ভিতরে আলোটা করতে আসে জানেন, জান্নাতের ভিতরে যে হুর আছেন আপনার জন্য রাখছে, এই জান্নাতের হুরের ঠোঁট এবং চোখের যে জ্যোতি আছে না, এই জ্যোতিটার চুলে এই আলো এসেছে। একটু দুই রকম সুবহানাল্লাহ। এই জান্নাতি হুরটা এই 7 সমুদ্রের ভিতরে যদি আপনার একটু থুতু মারে, 7 সমুদ্রের পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন, এই জান্নাতে হুরের ঠুড়ের মধ্যে যে থুতুটা আইব, এইটা যদি নদীর মধ্যে মাইরা দেয়, 7 সমুদ্রের পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যাইব। এই জান্নাতি হুরের ঠুড়ের মধ্যে যদি যুবক তুমি ঠুটটা লাগাও, কেমন মজা হইব, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। চাও কি চাও না? মজা লাগবো কি লাগবো না? এই জান্নাতি হুরের 40 বছর পর্যন্ত আপনার সামনে নাচবো। আসুন না গেছুন গা, জান্নাতে যাইবেন, ও বুড়া চাচারা ঠিকঠাক মতো বসুন, যে কুহুর কাহার করুন না, যে জান্নাতের ভিতরে এই ঠুটের মধ্যে যদি যুবক তুমি ঠোঁটটারা লাগাও, কি মজাই না হইব। এই জান্নাতের কোমরদার বের হইব, একটা লেহেঙ্গা পরবো, এই লেহেঙ্গাটা থেকে 3 কিলোমিটার, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 3 কিলোমিটার যদি লেহেঙ্গা হয়, টুড়ের মধ্যে যদি এত মজা হয়,
নাচবো জান্নাতে হুরে, আর তুমি মোবাইলের মধ্যে একটু জরিনার সকিনার নাচ দেহ 2 মিনিট 5 মিনিট নাচটাই কাটতে পারে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি সেই জান্নাতে হুরের নাচ দেখবা নাকি দুনিয়ার ফসা গান্দাদের নাচ দেখবা? কথা বলেন। জান্নাতে হুরের নাচ দেখতে হইব। 40 বছর পর্যন্ত নাচবো। নাচতে নাচতে যখন তোমার সামনে তারা এরকম ভাবে নাচতে থাকবো, তাদের পায়ের জুনজুরি থেকে এক এক সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ ডিজাইন পরিবর্তন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নাচটা দিব? 3 কিলোমিটার লেহেঙ্গাটা হুরের মধ্যে এত মজা। এই জান্নাতি হুর যদি আঙ্গুলডারে আসমানটা সিদ্রি কইরা একটু বাসায় দেয়, সারা দুনিয়া আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আঙ্গুলের মধ্যে যদি এত পাওয়ার থাকে, পুরা বডিটার মধ্যে কত পাওয়ার। সুবহানাল্লাহ গেছে গো, সুবহানাল্লাহ কি খরনা গেছে নাকি? সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই জান্নাতের ভিতরে একটা হুরের আঙ্গুলের মাথার যদি এই পরিমাণ সৌন্দর্য থাকে, তাহলে তার পুরা বডিটা কেমন সুন্দর। এখন যুবক, তুমি যে জান্নাতে যাইবা আমলের বিনিময়ে, ইমানের বিনিময়ে, যে জান্নাত তোমাকে আল্লাহ তাআলা দিবে, তোমার সামনে 40 বছর পর্যন্ত নাচবো। নাচতে নাচতে যখন তুমি দিশেহারা হয়ে যাইবা, এইটা কি দেখলাম, তখন এই জান্নাতি হুরে 40 বছর নাচা তোমার গালের মধ্যে একটা চিমনি মারবো। কই চিমনি দিব? গালের মধ্যে। কেন লেগে চিমনি দিব? দেখতে দেখতে কি হয়ে গেছি, মাতোরা হয়ে গেছি। এই যে হোস্টেলের মধ্যে বইয়া একটা ফসা গান্দা না হিঙ্গাল ভরে মাসে মাসে রক্ত বাইর, এই ফসা গান্দার দেখে বাড়ির কথা মন থাকে না। 40 বছর নাচতে যুবকের অবস্থা কি হইব? বলেন সুবহানাল্লাহ। এই যে যুবক, জান্নাতে গেল না, এখানেও আসলা না, ওয়াজটাও শুনলা না, আগামীকালকে যখন এই মাহফিলের ভিতরে যারা আসছে, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে যাবো, সবাইরে জান্নাতে দিয়ে দিব, আর তুমি খালি এন্ড্রয়েড সেট নিয়ে বয়ে থাকবা আর মালিক দারোগার ভাষার মধ্যে ফিটনা গাইবা। কথা বলেন ঠিক কিনা? বুঝছেন? এই যে 40 বছর নাচার পরে আপনার গানের মধ্যে সিমটি কাটবো, আপনি বলবেন কি হইল রে? তখন এই হুরে বলবো, নাইস দেখেই কাত হয়ে গেছো, আসলটা তো দেখাইছি না, কামরাই চলো, আসলটা দেখাই দিয়েছিল। বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন যারা আমল কইরা ইসলামের পথে তাকিয়া আল্লাহর হুকুম মান্না নবীর তরিকায় চললা জান্নাত কামাই করব, এই ইসলামের পথে যারা বাধা দিবে, ইসলামকে যারা কটূক্তি করবে, এরা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, গোটা মুসলিম জাতির শত্রু। কথা বলেন ঠিক কিনা? ইসকন বর্তমান সমাজে ইসকনদের যে পায়তারা চলতেছে, মুসলমানদের ইমান নষ্ট করার জন্য ভারত থেকে যে বুদ্ধি দেওয়া হইতেছে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমান তোমরা জেগে উঠো, সদা সর্বদাই যুদ্ধের জন্য প্রস্তুত আছে। কে কে আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। এখন দেখেন আল্লাহ তাআলা সেই কথাগুলি আপনার কাছে কোনো খারাপ লাগতেছে? হ্যাঁ, কষ্ট দিতেছি। আপনারা যদি কষ্ট লাগে, আল্লাহ তাআলা তো শেষ একটা প্রতিদান রাখিয়ে দিছে। মাহফিলও শেষ, জান্নাতের ঘোষণা হয়েও শেষ। সুবহানাল্লাহ কইতেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই জান্নাতের ভিতরে আপনারা যে যাইবেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাদেরকে মেহমানদারি করবেন। মাছ নদী থেকে আসিয়া জান্নাতের ভিতরে, মনে করেন কক্সবাজার নদী আছে না,
জান্নাতের ভিতরেও এরকম নদী আছে, এটা আরো বিশাল নদী। মাছে আসিয়া বলবো, ও যুবক, আমি নদীর মাছ, তুমি আমাকে কিভাবে খাইবা তুমি বলো, ওইভাবে তোমার জন্য প্রস্তুত করা হবে। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর মাছ রাখছে। আমরা তো ভুলাই টিভিল থেকে মাছ মাইরে আইরা পরে বাড়িতে না দিলে পরে বিবি রান্না পরে খাওয়ার লাগে, কথা বলা ঠিক কিনা? মাছে নদীর থেকে আয়া কইব, ও যুবক, তুমি কিভাবে খাইবার চাও ওইভাবেই তোমাকে খাওয়ান দেওয়া হইব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আরেক চাচা কইতাছে, আমার তো একটু হুন্ডার চালাইবার মনটা চাইছিন, ইহার কারণে ভাবলাম না, সংসারের বেজালের কারণে ভাবলাম না। তুমি খালি মনে মনে বলবা আমার একটা হুন্ডার দেওয়া আল্লাহ, সাথে সাথে হুন্ডার উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি শুধু বলবা মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যেভাবে চাই এভাবেই তুমি জান্নাতের ভিতরে চলতে পারবা। তুমি বলবা আমি যদি একটা বুনা করে একটা সুন্দর পাখি খাইতে পারতাম, বুনা হয়ে তোমার মুখের মধ্যে সেই পাখিটা চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মন চাইতেছে আমি যদি এখন অনেকটি গাড়ি নিয়ে ঘুরতে পারতাম, অটোমেটিক গাড়ি চলে আসবে। তোমার মন চাইতেছে বড় একটা গাছের তলে যাইতে পারতাম, গাছ চলে আসবে। তোমার মন চাইতেছে ফল খাওয়ার জন্য, ফল বোনা হয়ে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি হবে? জান্নাতের ভিতরে প্রত্যেকটি গাছের পাতায় পাতায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটি ফলের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের দরজার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা সবাই সেই জান্নাতে যাইতে চাইছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটা কথা, সেটা হলো বর্তমান সমাজে কিছু কিছু হাল্লা মাতবরি হইছে, মাজার পূজা করে, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, আতরসি, এই যে আরম্ভ হয়েছে ব্যক্তি ভণ্ড, একটার একটার জামাই, একটার একটা শ্বশুর, একটার একটা শালা, ব্যক্তি হইল সে পূজারি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী যারা এই মাজারের ভিতরে যাবে ঈমান নিয়ে ফিরতে পারবে না। এই মাজারের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।